আর আজকে যে প্রজেক্টটি নিয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত আমাদেরকে সহযোগিতা করবেন সরকার, সেটি হচ্ছে টোটাল 16,000 কোটি টাকার একটা প্রজেক্ট, সাইদাবাদ প্রজেক্ট। এটা মেঘনা থেকে আমরা পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সরাসরি ঢাকা ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসব। 95 কোটি লিটার পানি আসবে এটাতে। এই 16,000 কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই আমাদের প্রায় 11-12 হাজার কোটি টাকার কাজ শেষ হয়েছে। এই প্রকল্পটি ছিল 2015 থেকে 2030-এ শেষ হবে, কিন্তু আমরা টার্গেট করেছি আমরা 2029-এর মধ্যে এটা শেষ করব। এখন ডেনমার্কের সরকার আমাদেরকে সহায়তা করবে এই যে লাস্ট ফেজের যে কাজটি, এটা সম্পন্ন করবার জন্য টোটাল ওনারা সহযোগিতা করবে আমাদের প্রায় 4,500 কোটি টাকা। এর মধ্যে ওনাদের 1,500 কোটি টাকা গ্র্যান্ট থাকবে, মানে এটা ফ্রি, এবং বাকি 3,000 কোটি টাকা ওনারা আমাদের সফট লোন দিবে, মাত্র 1.5 থেকে 2% টাকা, এবং কর্ম চলাকালীন পর্যন্ত গ্রেস পিরিয়ড থাকবে, এবং এই টাকা পরিশোধ করতে হবে আমাদের 20 বছর মেয়াদি। ফলে সরকারের উপর খুব একটা চাপ হবে না। আমরা এটা গ্রহণ করেছি এবং আমরা ওনাদেরকে সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি যে আমাদের এই প্রকল্পটি শেষ করবার জন্য শেষ পর্যায়ে তারা যে এত বড় একটি গ্র্যান্ট এবং সরাসরি ঋণ আমাদেরকে দিচ্ছে, এটাই মূলত ছিল আলোচনা। এর বাইরেও রোহিঙ্গা ক্যাম্পে তারা প্রায় 100 কোটি টাকার মতো আপনার সাহায্য করছে, ওখানে ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার সাপ্লাই এবং বিভিন্ন বিষয় নিয়ে। এর বাইরেও আমাদের রিনিউয়েবল এনার্জি নিয়ে ওনাদের সাথে কথা হয়েছে। ওনারা বাংলাদেশে আপনার সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করতে আগ্রহী, এবং আমরা স্পেশালি গতকালের মতো আজকে ওনাকে অনুরোধ করেছি যে ওয়েস্ট ম্যানেজমেন্টে ওনারা যাতে একটু ইনভেস্ট করে, এবং বিশেষ করে ওয়েস্ট টু এনার্জিতে যদি ওনারা সরাসরি ইনভেস্ট করে। এই ব্যাপারে ওনারা বলছে যে ঠিক আছে, বিষয়টা আমরা ফিজিবিলিটি স্টাডি বা পরীক্ষা নিরীক্ষা করে দেখব।